বলো তোমার কি প্রয়োজন? পরের বাড়িতে খেয়ে পড়ে মানুষ আমি, যিনি আমাকে এত কষ্ট করে বড় করেছেন, আজ তার ভীষণ বিপদ। টাকার অভাবে তার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, তাই 1 লাখ টাকার আমার খুব প্রয়োজন। টাকার জন্য আমি সবকিছু করতে পারি। বাবা, কি রে, কিছু বলবি? ধিকে ধিকে জলে রে, আগুন জলে রে। 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 বনে আরে না মনে, আরে হ্যাঁ বনে আরে না মনে, আরে হ্যাঁ সে আগুন তুমি কি নেভাতে পারো না। কি তুমি এগুলো আনতে গেলে কেন? বাড়ি আমি অন্ধ বলে বুঝি এটুকু সেবা করতে পারি না? জানো আমার কি ইচ্ছে করে, তোমার সব কাজ আমি নিজের হাতে করি। রেখাটার যে কি হলো, আজকাল রোজ রাতে দেরি করে বাড়ি ফিরে, খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক মতন করে না। আচ্ছা তুমিও কি কিছু বলতে পারো না? এ কি টাই পড়েছ, কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ, একটা চাকরির ইন্টারভিউ আছে। চাকরি? টাকার দরকার হলে বাবাকে বলো না। না কি, অনেক হয়েছে, আর নয়। যতদিন না টাকা ফেরত দিতে পারছি ততদিন আমার স্বস্তি নেই। আমাদের সংসার চলুক, এটা কি তুমি চাও না? না না, আমি সেজন্য বলিনি।
তুমি আমাকে যেখানে যে অবস্থায় রাখবে আমি তাতেই খুশি। বলছি তো খাবো না। জেলখানা থেকে আসামিকে আনবার ব্যবস্থা হয়েছে। এই ফাইলের মধ্যে রমজানের সমস্ত রেকর্ড রয়েছে। ভেরি গুড, বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, হঠাৎ একদিন পুরো খুনি আসামিকে কি প্রয়োজন পড়ল? এই রমজান আলী ছিল আমার বাবার খুনির সহকারী। ওর কাছ থেকে হয়তো খুনি সম্পর্কে অনেক নতুন কিছু জানতে পারবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, বলো। খেতে আসবে না? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। না না, আমার জন্য অপেক্ষা করো না, আমি একটু কাজে ব্যস্ত আছি, আসতে দেরি হবে। রাগ করলে না তো? না না, রাগ করবো কেন? আচ্ছা রাখি। এর বেশি আমি কিছুই জানি না হুজুর। এটা বললে তো চলবে না রমজান। লোকটার সাথে বহু দিন কাজ করেছ, নিশ্চয় তার আসল পরিচয় তুমি জানো। তাকে চেনবার কোনো উপায় নেই হুজুর। তার 10টা নাম, 20টা পরিচয়। তবে তবে হ্যাঁ বলো, কথা ছিল আমাকে বাঁচাবে, পরিবারকে সব রকম সাহায্য করবে। কিন্তু আজ আমি জেলে পচে মরছি, জানি না কোথায় কিভাবে আমার ছেলে মেয়েরা আছে। তাই আজ সবচেয়ে গোপন কথা যে আমি আপনাকে বলবো, সেটা কি বলো? তাকে চেনবার একমাত্র উপায় হলো এক পা বড় এক পা ছোট। এক পা ছোট আর এক পা বড়। হ্যাঁ হুজুর, ঠিক আছে, ওকে নিয়ে যেতে পারেন। পারবো না গিন্নি গো, আর পারবো না। কিরে এতদিন পাত্তা নেই কেন? পারতাম। তুই বললি নাচের স্কুলে নকল নোটের কারবার চলে, তাই চাকরি নিলাম নজর রাখার জন্য। কোথায় নকল নোট, আসলটারই পাত্তা পাচ্ছি না। মানে? বেতন দিচ্ছে না ঠিক মতন। কেন? দান খয়রাত করতে করতে মিস্টার চৌধুরী একেবারে ফতুর। মিস্টার চৌধুরী? হ্যাঁ, আমাদের স্কুল চালান যিনি। আরো কি সব হাজারো কাজ। বড় অদ্ভুত লোক। ওই অদ্ভুত লোক নিয়ে তো আমাদের কারবার। মাখন, হ্যাঁ তুই খুব ভালো করে নজর রাখবি। হ্যাঁ, আমার নজর তো পায়। তেরে কেটে তাক, তেরে তাক, তেরে কেটে তাক, ভালো করে দেখ। এই তুই কিছুতেই না কিছু বাবা হয়েছে। আপামনি ব্যাগে বিশেষ শিশি দেখি। কি হয়েছে তোর, এমন করছিস কেন? লক্ষ্মী বোন আমার, বল না তোর। আপামনি শুনুন। কি রে? এই বিশেষ শিশিটা না রেখা আবার ব্যাগে ছিল। বিষ? আচ্ছা আচ্ছা, তুই যা। লক্ষ্মী বোন আমার, সেই ছোটবেলা থেকে তোকে আমি মানুষ করেছি। তুই এমন কি হয়েছে যার জন্য তুই দিন দিন এমন হয়ে যাচ্ছিস? তুই কি কাউকে ভালোবাসিস? কে সে? কি নাম তার? বল না। কে আমার এই ফুলের মতন বোনটির জীবন এমন ভাবে নষ্ট করে দিচ্ছে? ঠিক আছে,
আমাকে বলতে যদি তোর লজ্জা করে, তোর দুলা ভাইকে পাঠিয়ে দি। ওগো, তুমি কোথায়? এই তো আমি। আজকাল ছেলে মেয়েদের যে কি হয়েছে, ভালোবাসতেও একদিন, আবার ভাঙতেও দুদিন। তার মানে? রেখার কথা বলছিলাম। আমার মনে হয় ও বোধহয় কাউকে ভালোবাসে। নামটা জানতে চাইলাম, কিন্তু কিছুতেই বলল না। আচ্ছা, তুমি কেমন দুলা ভাই? শালির কোনো খোঁজ খবরই রাখো না? ও আমার একমাত্র বোন। আজকাল যা শুরু করেছে, ভয় হয় শেষে কিছু একটা করে বসে। আচ্ছা, আমরা যদি একে অপরকে ভালোবাসতাম, তুমি কি এমন করতে পারতে? মানে ঠিক আছে, আমি দেখছি। ইম্পোস্টার। এভাবে নিজেকে নষ্ট করছো কেন? কি করছি? সেটা বোঝার মতো বয়স তোমার হয়েছে। নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? তোমার মতো লোকের মুখে এসব কথা শোভা পায় না। শুধু একটা অনুরোধ, আমার জীবনটা নষ্ট করেছো, কিন্তু দোহাই তোমার, আপন মনে দুঃখ দিও না। ও বড় অসহায়, বড় অসহায়। রেখা, রেখা, রেখা। ও চলে গেছে। চলে গেল? আজকাল যে ওর কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। কলেজেও যাচ্ছে না। তুমি কিছু মনে করো না, ও একেবারে ছেলে মানুষ। না না, ঠিক আছে, চলো। ভাইয়া, এটা রাখুন। কি হলো মাসুদ? মাসুদ, কি হলো? এত টাকা তোমাকে অ্যারেস্ট করা হলো? আমি কিছু জানি না স্যার। এগুলো নকল টাকা, জানো? নকল টাকা? এগুলো আমার না স্যার। তাহলে কে দিয়ে গেল? কেটা দিল? আমি তার চিনি না স্যার। থানায় গেলেই চিনবি। ওকে নিয়ে চলো স্যার। চল চল স্যার। আমার বোন, বোনের লোক না দেখা পেয়ে এই পিছনেই আমার বাড়ি। পলাবো না স্যার। বোনের লোকে একবার দেখা করিয়া। বোনের সাথে দেখা করবে? ও স্যার, আমার একমাত্র বোন। আমি ছাড়া আমার আর কেউ নাই। ঠিক আছে, যাও। খুকি, খুকি, কি হলো? সন্ধ্যা লাগতে দোকান ফেলায় না যে? তুই তো অনেক বড় হইছস রে খুকি। কেন, অন্য কুকির হয়েছি নাকি? খুকি, ধর যদি তুই একদিনের দিকে বাইরে যাই, একলা থাকতে পারবি তো? কেন, কই যাইবা? কে যে কখন কই যায় কেউ করতে পারে না খুকি। এমন করে কথা কইতেছো কেন ভাইয়া? ওরে বড় ভালোবাসি রে খুকি। আমি যাইতেছি।
একটা লোক ছিনতাই করার টাকার ব্যাগ আপনার ভাইয়ের কাছে রেখে গেছে, তাই ওকে থানায় নিয়ে যাচ্ছে। না না না, আমার ভাই এমন কাজ করতে পারে না। ভাই না, কও, কইয়া দাও কে আসছিল লোকটা। আমি চিনি নাই খুকি, চলেন ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর সাহেব, আমার ভাই ফেরেশতার মতো মানুষ, আমার ভাই এই কাজ করতে পারে না। ইচ্ছে করে কেউ তাকে বিপদে ফেলেছে। আপনার তো বোন আছে, আমি যদি আপনার বোন হতাম, আপনার দুটি পায়ে পড়ি, আমার ভাইয়াকে বাঁচান ইন্সপেক্টর সাহেব, আমার ভাইয়াকে বাঁচান। অমন করে ভেঙে পড়বেন না বোন, বুঝতে পারছি আপনার ভাই হয়তো কোনো অপরাধ করেনি। আমার উপর বিশ্বাস রাখুন, যতদূর পারি আপনার ভাইকে বাঁচাবার চেষ্টা করব। চলো। না না ভাইয়া, না না চলেন। না ভাইয়া, না, আমি তোমাকে যেতে দেব না, আমি তোমাকে যেতে দেব না ভাইয়া। দুদিন হয়ে গেল, রেখা আজও জানতে পারলে ভীষণ দুঃখ পাবেন। তুমি একটু খোঁজ নেবে। যাই হচ্ছে, আমি তো মরে গেছি রাজু। কাপড় আনো, আগরবাতি জ্বালো, আমি তো কবরে যাব এখন। কোথায় ঘর? টাকার এত লোভ, কত চাই তোমার? কত? বুদ্ধি আমারও ছিল, আমার কাছে চাইতে কত টাকা দিয়েছে আখি? কত? 2 লাখ। টাকার জন্য ভালোবাসা বিক্রি করলে? রেখার প্রেমের দাম কোথায়? কি নিয়ে বাঁচবে রেখা? প্রেম নেই, সুখ নেই। রাজু, সব উজাড় করে দিয়ে যে মেয়ে রিক্ত নিঃস্ব, তার চোখের পানে অভিশাপ দিচ্ছে রাজু। সুখ নেই, এ জীবনে সুখ নেই তোমার। মৃত্যুর সময় তোমার মুখে পানি দিতে আপন যেন না থাকে। কাকে অভিশাপ দিচ্ছ রেখা? যে তোমার বিনিময়ে একজন পঙ্গু মানুষের সংসার বাঁচিয়েছে, যে তোমার মতো অনেক স্বপ্ন দেখা শান্তার বিয়ে দিয়েছে, অভিশাপ দিচ্ছ তাকে? নিজেকে দেখলে শুধু আমার দিকে তাকাও, এ চোখে আনন্দ কোথায়? এ মুখে হাসি কোথায়? আমারও তো স্বাদ ছিল তোমার বুকে মাথা রেখে ঘুমাবার, আমারও তো স্বপ্ন ছিল তোমাকে নিয়ে ঘর সাজাবার। আমিও তো চলছি, পড়ছি, ছাই হচ্ছি। আমি তো অভিযোগ করিনি, আমি তো অভিশাপ দেইনি। দাও দাও, অভিশাপ দাও। আমার সমস্ত ভালোবাসা দিয়ে বলছি, তোমার অভিশাপ যেন সত্যি ফলে রেখা। চল ঘরে চল। হাত ছাড়ো।
অমন করছো কেন? আজকে যাও প্লিজ, তোমার মনটা সুস্থ নেই। তোমাকে দারুণ লাগছে খুকি, তোমার শরীরটা খুব সুন্দর। এসব কি বলছো? খুকি, আমি তোমাকে ভালোবাসি খুকি। আমিও বাসি। এমন করো না মাসুদ, ছাড়ো। না না স্যার, আমি গরিব মানুষ, আপনার উপকার ভুলুম না। আমি আমার কর্তব্য করেছি আনোয়ার। যাই হোক, তোমাকে যে কোনো সময় থানায় যেতে হতে পারে। যখন ডাকবেন তখনই যাবো। ঠিক আছে, যাও। তোমার বোন হয়তো তোমার জন্য চিন্তা করছে। আসসালামু আলাইকুম। কে? খুকি, 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 আমার সাইডে দিছে খুকি, দরজা খোল। খুকি, 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 দরজা খোল। খুকি, কেডা কেডা এমন করছে? আসুনা, কি খবর? ওই জবর খবর আছে। হ্যাঁ, আমি তো তোর কাছে যাচ্ছিলাম। আরে ওই বেটা চৌধুরী, মানে ইমরান চৌধুরী, জানিস নকল টাকার ব্যবসা করে। আমি নিজের চোখে দেখেছি। তাহলে যা সন্দেহ করেছিলাম। হ্যাঁ ঠিক। তা তোর হাতে তো জুতো কেন? হ্যাঁ জানিস, আরে এগুলো ওই বেটা ইমরান চৌধুরী। জানিস ও শালা না দু পায়ে দু রকম জুতো পরে। কিরকম? শালার আজব সাইজ, এক পা বড় আর এক পা ছোট। তাকে চেনবার একমাত্র উপায় হলো তার এক পা বড় এক পা ছোট। এই লোকটাকে আমি খুঁজছি। ও আমার বাবা মাকে খুন করেছে। হ্যাঁ কি আবার খুন করে নাকি? না শালার, আমার পাওনা বেতনে কাজ নেই। আমি এবার আর থাকবো না, সত্যি এবার আমি গ্রামে চলে যাব। আমি গ্রামেই যাবো গা, গ্রামে যাবো গা, গ্রামে যাবো গা, গ্রামে যাবো। ভাইয়া, ভাইয়া, আমার চাঁদের মতো বঞ্জনে নষ্ট করে কোন মুখে ভাইয়া রস? নষ্ট না হলে কে কাকে নষ্ট করতে পারে? খতম করে হলাম। চাইছিলাম আবার বোনের পাশে তোর নশা সবে খাড়া করুন। ভাইয়া, আজ তোর লাশের কাফন পরে কবর দিব। আনো ভাই, আজ পারেন ও আপনার ভাইয়ের পেটের বই দিতে পারে, কিন্তু বুকের রক্ত ক্ষয় কইরা ওরে মানুষ করছি আমি। তুমি আমার বোন। কেডা কেডা এমন করছে? আসুনা, কিরে কি খবর? ওই জবর খবর আছে। হ্যাঁ, আমি তো তোর কাছে যাচ্ছিলাম। আরে ওই বেটা চৌধুরী, মানে ইমরান চৌধুরী, জানিস নকল টাকার ব্যবসা করে। আমি নিজের চোখে দেখেছি। তাহলে যা সন্দেহ করেছিলাম। হ্যাঁ ঠিক। তা তোর হাতে তো জুতো কেন? হ্যাঁ জানিস, আরে এগুলো ওই বেটা ইমরান চৌধুরী। জানিস ও শালা না
দু পায়ে দু রকম জুতো পরে। কিরকম? শালার আজব সাইজ, এক পা বড় আর এক পা ছোট। তাকে চেনবার একমাত্র উপায় হলো তার এক পা বড় এক পা ছোট। এই লোকটাকে আমি খুঁজছি। ও আমার বাবা মাকে খুন করেছে। হ্যাঁ? বলে কি? আবার খুনও করে নাকি? না শালার, আমার পাওনা বেতনে কাজ নেই। আমি এবার আর থাকবো না, সত্যি এবার আমি গ্রামে চলে যাব। আমি গ্রামেই যাবো গা। গ্রামে যাবো গা। গ্রামে যাবো গা। গ্রামে যাবো। ভাইয়া, ভাইয়া, আমার চাঁদের মতো বঞ্জনী নষ্ট করে কোন মুখে ভাইয়া রস? নষ্ট না হলে কে কাকে নষ্ট করতে পারে? খতম করে হলাম। চাইছিলাম আমার বোনের পাশে তোর নশা সবে খাড়া করুন। ভাইয়া, আজ তোর লাশের কাফন পরে কবর দিব। আনো ভাই, আজ পারেন ও আপনার মায়ের পেটের বই দিতে পারে, কিন্তু বুকের রক্ত ক্ষয় কইয়া ওরে মানুষ করছি আমি। তুমি আমার বোন, তুই আমার মাইয়া। বুকটার মধ্যে ভাই আর বাপের লজ্জা এক লোকে চলতে আছে। বললে আমার বোনের কই নষ্ট মাইয়া, আজ আমার শোধ নিতে দেন। কিন্তু আমি এতদিন যাকে মা বলে ডেকেছি, তাকে কথা দিয়েছি মাসুদকে আমি ফিরিয়ে নিয়ে যাব। মার কাছে আমার কথাটা রাখতে দেওয়ানো ভাই। রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই, এই নিমো খারাপ আমার জ্যান্ত খুন করছে, জ্যান্ত খুন করছে। আমি সব জানি আনো ভাই, আইনেও শাস্তি হবেই। এসো, এসো। হ্যালো কন্ট্রোল রুম, এক্ষুনি এই মুহূর্তে ইমরান চৌধুরীর বাড়ি ঘেরাও করুন, তাকে অ্যারেস্ট করতে হবে। আমার যেন কেমন কেমন মনে হচ্ছে। কেমন কেমন মানে? সত্যি? তাহলে আজকে এসো, কি আশ্চর্য। সাবধানে বসো। মনি, তাহলে আজকে আমাদের সন্তান আসছে। কি গো, খুব খারাপ লাগছে? আমি আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স যেতে পারছি। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। ওকে থানায় পাঠিয়ে দিন। ঠিক আছে। অ্যাম্বুলেন্স এসেছে। মনি, অনেক গাড়ি এসেছে মনি। সমস্ত বাড়ি ঘেরাও করা হয়েছে। বেরিয়ে এসো চৌধুরী, পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ। চৌধুরী, সারেন্ডার করো।
শেষ করে ফেললে ওগো, আমরা শেষ হয়ে যাই, কিন্তু আমাদের সন্তানকে বাঁচাও। এখনো সময় আছে, এত নিষ্ঠুর হও না, এবার ধরা দাও। তোমার খেলার শেষ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো চৌধুরী, সারেন্ডার করো। অনেক পাপ করেছ, কতবার তোমার পায়ে ধরে বলেছি, আজ শেষবার তোমার পায়ে পড়ছি, ওকে বাঁচাও, ধরা দাও। না, চৌধুরী কোনোদিন কারো কাছে পরাজয় স্বীকার করেনি, আজও করবে না। সমস্ত কিছুর বিনিময়ে আমাকে বাঁচতে হবে। এসো। খবরদার, কেউ গুলি চালানোর চেষ্টা করো না। স্যার, চৌধুরীর স্ত্রী গর্ভবতী, সাবধান, কেউ যাতে গুলি না। একজন অপরাধীর জন্য আরো দুটো জীবনের বিপদ হতে পারে। অনেক বাহাদুরি দেখিয়েছো রাজু, কিন্তু চৌধুরী কোনোদিন কারো কাছে মাথা নিচু করেনি। চৌধুরী অসুস্থ স্ত্রীকে সামনে রেখে আর কদ্দূর পালাবে? জঙ্গল কেটে সাফ করবো যদি জঙ্গলে পালাও, আকাশ ভেঙে ধরবো যদি আকাশে পালাও, পানি সেচে সাগর শুকিয়ে ফেলবো যদি পানির নিচে পালাও। বাবার হত্যাকারী তুমি, কবর থেকে লা তুলে আবার খুন করবো যদি আত্মহত্যা করো। সে সুযোগ তুমি কোনোদিনই পাবে না রাজু। এই তো সামনে হাসপাতাল। জমনি, তোমার সন্তানকে বলো তার বাবা ছিল না সত্যি, কিন্তু কোনোদিন মানুষের কাছে পরাজিত হয়নি। শোনো, কি বলবে তাড়াতাড়ি বল। এদিন আসবে আমি জানতাম। শেষবারের মতো আমার একটা কথা রাখবে? বলো। রাখবো। তোমার পিস্তলটা দিয়ে যাও। তুমি কথা দিয়েছো। চৌধুরী ধরা পড়েছে। পুলিশ। আপু, দেখি তুই কাঁদছিস? কই না তো, সকাল থেকে চোখটা ভীষণ জ্বালা করছে। কাছে এসে বস। দেখি সারা গা খালি করে রেখেছিস? আয়, তোকে গয়নাগুলো পরিয়ে দিই। হ্যাঁ, গয়না পরে কাজ নেই। তুই বউ মানুষ, গয়না তোকেই মানায়। পাকামি করিস না, চুপটি করে বসতো। কি পাগলামি করছিস বলতো?
ইস, এত কথা বলতে পারে মেয়েটা। ভারী সুন্দর দেখাচ্ছে তোকে, তাই না? এমন করে বলছিস যেন দেখতে পাস। তাই তো, অন্ধ চোখে এমন অনেক কিছু দেখতে পায় যা তোরা চোখ থাকতেও দেখতে পাস না। মা, এই নাও তোমার মাসুদকে। মা, কিন্তু সময় খুবই কম, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। মা, কেমন আছো মা? কতদিন তোমায় দেখিনি। বলছিলেন না বিচার করবেন, পরে নেবেন ন্যায্য বিচার। কিসের বিচার করবে? কার বিচার করবে? মা, বিশ্বাস করো আমি কিছু করিনি, মিথ্যে মামলা আমাকে ফাঁসিয়েছে। ও, এই জন্যই পুলিশের চাকরি নিয়েছি? এমন করে বলছিস যেন দেখতে পাস। তাই তো, অন্ধ চোখে এমন অনেক কিছু দেখতে পায় যা তোরা চোখ থাকতেও দেখতে পাস না। মা, এই নাও তোমার মাসুদকে। মা, কিন্তু সময় খুবই কম, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। মা, কেমন আছো মা? কতদিন তোমায় দেখিনি। বলছিলেন না বিচার করবেন, পরে নেবেন ন্যায্য বিচার। কিসের বিচার করবে? কার বিচার করবে? মা, বিশ্বাস করো আমি কিছু করিনি, মিথ্যে মামলা আমাকে ফাঁসিয়েছে। ও, এই জন্যই পুলিশের চাকরি নিয়েছিস তুই? কেন ধরেছিস মাসুদকে? আমার জন্য। ভাইয়া, 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 সেই মাসুদ যে আমাকে... চুপ করে এবার, চুপ কর, আমি সব জানি। শুধু বাবার কথা ভেবে কিছু বলিনি। এত নিচে নেমেছিস তুই? আমাদের সর্বনাশ করে তো সাধ মেটেনি। রাজুর মতো ছেলের নিষ্পাপ বোনটাকে... কি করছো তুমি? ছেলেটাকে মেরে ফেলবে না বাবা। বাধা দিস না, বাধা দিস নে। পাগলামি করছো? বাবা বলছি, তোর মতো ছেলে বাবা তুমি অসুস্থ। ও আমার সবচেয়ে বড় সর্বনাশ করেছে সত্যি, কিন্তু আমি যে ওকে ভালোবেসেছি বাবা। রাজু, আমার ছেলেকে তুই বাঁচা বাবা, যে করে হোক ওকে বাঁচা। খবরদার রাজু, ভালোবাসায় কর্তব্য ভুলিস না, ভুলে যাস না, তুই আইনের রক্ষক। এসো রাজু, খুকিকে আমি বউ করে ঘরে রাখবো। রাজু, আমার মাসুদকে তুই ধরিয়ে দিস না বাবা, ওকে বাঁচা। বাবা, তোমাদের তো মা আছে বাবা, মায়ের মনে থেকে একবার তাকা তোরা। হায় রে মায়ের ধীর, কবে জানি এক পোলা মায়ের কলজা খাইব বইলা মায়ের বুক থেকে কলজা উপড়াই লয়ে যাইতে আসিল, আটকা উষ্টা খায় পয়সা গেল। তখন মায়ের সিরা কলজা কান্দা কয়, বাপ ব্যথা পাইলি বাপ, আপনার মন পোলার মুসিবতে কান্দে। কিন্তু আপনার ওই পোলা কত সহজে আমার বোনের ভালোবাসার করে যে উপরায় ভালাই দিছে, এইটা বলুন কেমনে, এইটা কেমনে বলুন বয়া দেন। কিন্তু বাবা, তোমার ছেলের পাপে ভরাডুবি হয়েছে, ওকে তো আর বাঁচানো যায় না। ইন্সপেক্টর রাজুকে তো বাঁচানো যায় ডাক্তার সাহেব। কি বলছেন আপনি? মিস্টার রাজুকে অ্যারেস্ট করার অর্ডার হয়েছে। কেন? মিস্টার রাজু, আপনি নাকি রহিম সাহেবকে 1 লক্ষ টাকা জামিন দিয়েছেন। তাই না রাজু মিয়া? শান্তার বিয়ের সময় 1 লক্ষ টাকা দিয়ে কথাটা গোপন রাখতে বলেছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু সেগুলো তো আসল ছিল রহিম সাহেব। সেই আসল টাকাই বা কোথায় পেয়েছিলি রাজু? আমি তা বলতে পারবো না বাবা। রাজু, শেষ পর্যন্ত তুই বল, কোথায় পেয়েছিস টাকা? বল বল, জবাব দে। চুপ করে আছিস কেন? আমি পাথর কেটে তোকে মানিক বানিয়েছিলাম, সব ধুলোয় মিশিয়ে দিলি। এত বড় বিশ্বাস করেছিলাম তোকে। আব্বু,
কি করলি তুই আপু? কি করলি? পাখি পাখি হে তুমি কি করলে? আমি তো কোনোদিন তোমাকে ফাঁকি দেইনি। ফাঁকিতে আমি তোমাকে দিয়েছি রাজু। এ যাবৎ না জেনে তোমার স্ত্রীর অভিনয় করেছি। রাজু, তোমার হাতটা দাও। মা যেদিন মারা গেলেন, ছোট্ট রেখাকে আমার হাতে দিয়ে বলেছিলেন ও যেন কোনোদিন দুঃখ না পায়। বড় অভিমানী বোন আমার, দেখো ও যেন কোনোদিন দুঃখ না পায়। রাজু, আরো একটু আদর করো রাজু। শেষবার মতো তোমার হাতের ছোঁয়ায় আমার দু চোখে ঘুম এনে দাও। পাখি পাখি আহ!